নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মিতালি মিঠাই নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ চলে এসেছি তারাপীঠে। বক্রেশ্বর ম্যাসেঞ্জারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, যারা না দেখেছো অবশ্যই দেখে নিও। দেখতে দেখতে দুদিন হয়ে গেল। রাত 9টার মধ্যে আমরা তারাপীঠে পৌঁছে গেছিলাম ম্যাসেঞ্জার থেকে। মন্দিরের সামনেই একদম রুম নেওয়া হয়েছিল। অনেকটা রাত হয়ে গেছিল, তাই রাতের বেলা আমরা মন্দিরে আসতে পারিনি, গেট বাইরে থেকে বন্ধ ছিল। ভোর 2টার সময় স্নান করে মিঠাইকে সাথে করে নিয়ে চলে এসেছিলাম মায়ের মন্দিরে। 4টের সময় গেট খোলে, আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম 2:30টার সময়। অনেক ভিড় হয়ে যায় ধীরে ধীরে মন্দিরে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, তার জন্য এত রাতে তাড়াহুড়ো করে চলে আসা। মিঠাই বোন সবাইকে নিয়ে চলে এসেছি। ভোর হতেই রেডি হয়ে সবাই স্নান টান করে বাইরে চলে এসেছি। 3টের মধ্যে অনেক লাইন পড়েছে, তাই আমরা টাকা দিয়ে আগে ভিআইপি লাইনে পুজো দেব। তারাপীঠ মন্দিরে রয়েছে মায়ের মন্দিরে, নাহলে এমনি যদি নর্মালভাবে ভিড়ের লাইন দিয়ে পুজো দিতে চাই অনেক দেরি হয়ে যাবে, অনেক ভিড় হয়ে যাবে। ভিড় মানে প্রচণ্ড পরিমাণে ভিড়, দাঁড়ানোই যাবে না। মিঠাই তো কাঁদছে, সকালবেলা উঠেছে জোর করে তুলেছি বলে। মাসি ওই যে ওখানে নিয়ে বসে রয়েছে। আমি মেশো যাবো পুজো দিয়ে আসার জন্য মায়ের কাছে। 5টা বাজে বেশিক্ষণ বাকি নেই তো, 5টা বাজে বেশিক্ষণ বাকি নেই তো। 5টা বাজে 10 মিনিট বাকি। গালাও সাজিয়ে নেওয়া হয়েছে। আমার গলাটা ধরে গেছে, না ঘুম হয়ে ঠান্ডার মতো লেগে গেছে। দুদিন ঠিক মতো ঘুম নেই, শরীর কি আর মানে। তাও মায়ের কাছে পুজো দেবে বলে ভোর ভোর চলে এসেছিলাম। রাত 2:30টার সময় এসেও আমরা 100 জনের পরে লাইন পেয়েছি। বুঝতে পারছো কতটা ভিড় হয় প্রত্যেক দিন। আমরা তাই জেনারেল থেকে বার হয়ে এসে ভিআইপিতে লাইন দিয়েছি। মাথা পিছু 300 টাকা করে নেবে পুজো দেওয়ার জন্য মায়ের কাছে। তাই ডালা সাজিয়ে নিয়ে আমাদের ঠাকুরমশাইকে ফোন করলাম, করে আমরা লাইন দিয়েছি ভিআইপিতে। আমি মেশো আর বোন 3জন মিলে যাব, মোট নেবে 600 টাকা। সেই যে জেনারেলের লাইন দেখতেই পাচ্ছ, পুকুর ধার দিয়ে গেছে। পুকুরটা কিন্তু অনেকটা বড়, অনেক দূর থেকে লাইনটা গেছে। এখন বাজে মিনিমাম সকাল 5টা। এই লাইন শেষ হতে হতে 12টা 1টা বেজেই যাবে। অতটা সময় আমাদের হাতে নেই, তাই আমরা ভিআইপিতে লাইন দিয়েছিলাম। ভিআইপিতেও অনেক ভিড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে এত ভিড়, এগুলো কিন্তু 500 টাকা 300 টাকা দিয়ে ভিআইপির লাইন। মায়ের কাছে গেলে না একটা অদ্ভুত শান্তিও লাগে। মিঠাইকে নিয়ে আমার মাসি চলে এসেছিল রুমে, মাসি পুজো দিতে পারবে না বলে। আমি বোন 3জন মিলে পুজো দিয়ে অনেকটা সময় মায়ের কাছে ছিলাম। এবার যাব আবার রুমের দিকে। মিঠাই একটু কান্না করছিল, অত ভোরবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলো তো, তার জন্য মাসি ওকে নিয়ে আবার চলে গেছিলো রুমে। ও একটু রেস্ট নিয়েছিল। আমরা সবাই মিলে পুজো দিয়ে এসে আবার বার হচ্ছি ঘুরতে। 11টার মধ্যে আমরা অন্য একটা জায়গায় ঘুরতে যাব। আমাদের হোটেল ছাড়তে হবে, 11টার মধ্যে ফিরতে হবে। বার হয়েছি সবাই মিলে ঘুরতে বার হওয়া বলে, আর কিছু খাওয়া হয়নি পুজো দিয়ে এসে। বাইরে থেকে টিফিন করবো কিছু একটা, আর এখানে রান্নাও হচ্ছে, খাওয়া দাওয়া এখানে করা হবে। দেখাই যাক কি হয়, কোথায় যাই। ভারত তো হয়ে গেলাম। মন্দিরে পুজো দিয়ে আসার পর মিঠাইকে ঘুম থেকে তুলে ফ্রেশ করালাম। আমরা এখন এসেছি একটা রেস্টুরেন্টে, সবাই মিলে টিফিন করব, করে বার হবো আবার ঘুরতে। এখানে কাছাকাছি নিতাইয়ের জন্মস্থান রয়েছে। টোটো ভাড়া করে আমি, মাসি, বোন, মিঠাই সবাই মিলে যাব ওই জায়গাটায়। তাই সেই হিসাবে প্ল্যান করে আবার রেডি হয়ে বার হয়ে পড়েছি। 11টার মধ্যে আবার চলে যাব বলছি অন্য জায়গায়। যাব আমরা শান্তিনিকেতন, যেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে রেস্টুরেন্টে আমরা সকাল সকাল কি খাবো ভাবনা করে গরম গরম পুরি আর আলুর তরকারি নিয়ে নিয়েছিলাম। আলু আর ওই ছোলা মটর বলে না, ওই তরকারি নিয়ে নিয়েছিলাম। সাথে আবার বোনদের তারে আইসক্রিমও। রেডি হয়ে আমরা টোটো করে চলে যাচ্ছি এবার নিতাইয়ের জন্মস্থানে। এখানে না ঘুরতে ঘুরতে কীভাবে যে সময়গুলো পেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আরও যদি 2 দিন থাকতাম ভালো হতো, তাহলে সব জায়গাটা ভালোভাবে ঘোরা যেত। সিঁদুরটা পুরো একদম নাকে ভর্তি হয়ে গেছে। আমরা টোটো ভাড়া করে নিয়েছি, যাওয়া আসা দুটো একসাথে। ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, দেখি কাছাকাছি বলছি তো ভালো জায়গা আছে, ঘুরে আসি। আমরা যেহেতু বাসে করে এসেছি, তাই ওদের সময় অনুযায়ী আমাদেরকে একটু ঘোরাঘুরি করতে হচ্ছে। এখানে যদি ঘুরতে আসো না, ট্রেনে করে আসলেই বেশি ভালো হবে। তোমাদের মন মর্জি ঘুরতে পারবে, সময় দিতে পারবে। তারাপীঠে এসে যদি 2 দিন থাকো বা একটা দিন যদি থাকো, তাহলে চারিদিকটা আরও ভালোভাবে ঘুরে দেখতে পারবে। মিঠাই আইসক্রিম খাবে বলে বায়না করছে, তাকে এই দেখো কেমন অ্যাক্টিং।
লুচি ওকে দেওয়া হয়েছিল, একটা খেয়েছিল ঘুম থেকে ওঠার পর, ওর খিদেও পেয়েছিল। তারপর ওকে আমি একটু ফ্রুট কিনে দিয়েছিলাম, কলা খেয়েছে। আর এখন আইসক্রিম ওকে আমি খেতে বারণ করি যেভাবে, ও আমাকে সেইভাবেই অ্যাক্টিং করে দেখালো, খেও না গলা ধরে যাবে। মিঠাইকে যা বলে সেটাই ও ঠিক মনে রাখে, আবার পরে রিপিটলে আমাকে সেটাই বলে। এই সাইডের জায়গাটা দেখো, চারিদিকে কি সুন্দর ওয়েদার। আমাদের ওদিকে বলতে গেলে প্রায় বন্যাই হয়ে গেছে, রাস্তাঘাটে জলও উঠে গেছে। এই সাইডে বৃষ্টি হয়েছে বলে মনেই হচ্ছে না, মাঠের পর মাঠ শুধু চাষ হয়েছে। এদিকে চাষ হয় বলেই হয়তো আমরা খেতে পাই, মাঠ শুধু চাষ হয়েছে। এত সুন্দর লাগছিল টোটো করে আসতে। আমরা এখন রয়েছি ইস্কন মন্দিরে। এই মন্দিরের ভেতরে রাধা মাধবের এত সুন্দর মূর্তি রয়েছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আমরা 10 মিনিটের মতো ওই মন্দিরের ভেতরে বসেছিলাম, আরও অনেক জায়গায় যেতে হবে বলে চলে গেলাম। ইস্কন মন্দির থেকে প্রসাদও নিলাম, মিঠাইয়ের তারে 2টো বইও নিয়েছিলাম। ইস্কন মন্দির থেকে কিছুটা দূরে শ্রী গুরু নিতাই গৌরহরির জন্মস্থান রয়েছে। এবার আমরা টোটো করে সেখানেই চলে এসেছি। যে কোনো তীর্থস্থানে ক্যামেরা অ্যালাউ থাকে না। দূর থেকে একটা ছবি তুলেছিলাম, সেই জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আমরা এখন চলে এসেছি শ্রীগুরুর এখানেও একটা মন্দির, এখানে যেখানে সভা বসে। সবার এখানে রাজবাড়ির মতো বড় বাড়ি রয়েছে, যেই জায়গাটায় আবার ঘর ভাড়াও দেওয়া হয়। আমরা এসেছি এখন জলকুণ্ডুতে। সবশেষে এখানে ছোট করে মেলা বসেছিল ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য। ঠাকুরের জায়গা যেহেতু, তাই ঠাকুরের জিনিসপত্র এখানে যা চাইবে সেটাই পেয়ে যাবে। মাসি দেখছিল রুদ্রাক্ষের মালা, সামনে দুর্গাপুজো চলে এসেছিল। বোনকে আমি ভেবেছি ওকে আগমনী সাজাবো, আর যেটা তোমাদের সাথে আমি শেয়ারও করবো। তুলসীর মালা, খাঁটি ঘি বিক্রি হচ্ছিল এখানে, চারিদিকে গরু ভর্তি, তাই খাঁটি ঘিটা অনেকটা কম দামেও পাওয়া যাচ্ছিল। ঘি নিয়ে নেওয়া হয়েছিল। মিঠাইয়ের এখন পছন্দ হয়েছে ওই যে ছাতা স্টাইলে পেনটা, তাই দেখছিল। আমি বললাম মিঠাইতে এখন পেনে লিখতে পারি না, বেকার এই অপ্রয়োজনীয় জিনিস এখন নিতে হবে না, পরে আমাদের ওখান থেকেও পাওয়া যাবে। ঠাকুরের 2-1টা জিনিস কিনে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম চা দোকানে। মাটির হাঁড়িতে গরুর খাঁটি দুধে চা বানানো হচ্ছিল। অতিরিক্ত গরম ছিল বলে আমরা কেউ খাইনি, মেশো খেয়েছিল আর টোটোওয়ালাকে দিয়েছিল। দুজন মিলে চা খেয়ে নেওয়ার পর আমরা এবার রুমের দিকে যাব। তারাপীঠ থেকে এবার আমরা অন্য জায়গায় ঘুরতে চলে যাব। সবাই রেডি হয়ে নিয়েছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। মিঠাই এখনও ঘুমাচ্ছে, ওকে রেডি করে নিয়েছে, কোলে করে নিয়ে চলে যাব। ব্যাগ গুছিয়ে নিয়ে রুম ছেড়ে দেবে। এবার একটা দিন কেটে গেল এখানে, এইভাবে 2টো দিন কেটে গেল বাইরেতে। এবার দেখি কোথায় যাই। এবার আমার একটা গান করতে খুব ইচ্ছা করছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শুধু সময় যাচ্ছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি, আনন্দের শেষ নেই। মিঠাই এদিকে কার্টুন দেখছে বাসে বসে। অনেকটা সময় বলতে গেলে 2 দিন প্রায়, মানে বাচ্চাকে নিয়ে বাইরে মুখের কথা নয়। মিঠাই অনেক ভালো, শান্ত শিষ্টভাবে, একটু কান্নাকাটি করেনি। ওকে একটু ফোন চালিয়ে দিয়েছিলাম যাতে যাওয়ার পথে ওর কোনো না বোরিং মনে হয়। আমরা এখন রয়েছি দেহপীঠে, যেখানে মায়ের অনেক দেহাঙ্গ পড়েছিল। যেখানে যেখানে মায়ের দেহাঙ্গ পড়েছে সেই জায়গায় মায়ের তীর্থস্থান মেনে মন্দিরও তৈরি করা হয়েছিল। সেই একটা জায়গায় আমরা এসে এখানে সময় কাটালাম, মায়ের কাছে পুজো দিলাম। শান্তিনিকেতন যাওয়ার পথেই এই মন্দিরটা পড়ে। আমরা এখন ঝুমুর নাচ দেখতে সবাই একটু ব্যস্ত হয়ে পড়লাম। ওদিকে আবার শান্তিনিকেতন যেতে অনেকটা লেটও হয়ে যাচ্ছে। বিকেল 5টার মধ্যে শান্তিনিকেতনের গেট বন্ধ হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছুই আমরা দেখতে পারবো না, তার জন্য একটু তাড়াহুড়ো করা হচ্ছিল ঠিকই। আবার এখানে এসে কিভাবে যে অনেকটা সময় কেটে গেল সেদিকেও খেয়াল নেই। ঝুমুর নাচ দেখা হচ্ছে, মিঠাইকে আইসক্রিম কিনে দিয়েছিলাম। আমরাও সাথে না অনেকটা সময় ধরে আদিবাসী নাচ করছিলাম। আমরা এখন এসেছি শান্তিনিকেতনে, আর রয়েছি 2 কন্যা হেসেল ঘরের ওখানে। কত কিছু বিক্রি হচ্ছে এখানে, যা চাইবে সব। অনেক বড় করে মেলা হয়, দেখে মনে হচ্ছে সব কিছু কিনে নি, কিন্তু এখানে ঘুরে না সব টাকাও শেষ হয়ে গেছে। আর সব কিছু হাতে তৈরি জিনিসপত্র, সব হাতে শাড়ি বলো, জিনিসপত্র দেখলে কেনার মন করবে, এত সুন্দর সব জিনিসপত্র। সব এই যে ব্যাগগুলো,
আমরা যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছিল। শান্তিনিকেতন এসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো জায়গায় প্রবেশ করতে পারিনি, কারণ 5টা বেজে গেছিলো। 5টার পরে সমস্ত গেট বন্ধ হয়ে যায়। শুধুমাত্র আমরা গাইডের কথা শুনে সমস্তটা দেখে আর লাইভে এসেছিলাম, সবটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আবার পরে যদি কোনো রকমভাবে সৌভাগ্য হয় আমার শান্তিনিকেতন আবার আসবো। এখানে এসে এই মেলা ঘুরে খুব ভালো লেগেছিলো। সন্ধ্যের মধ্যে সমস্ত বন্ধ হয়ে যায়। আমরা এসেছিলাম প্রায় সন্ধ্যেই হয়ে এসেছিলো, কিছু কেনাকাটি হয়নি বললেই চলে। লাইটের কোনো এখানে ব্যবস্থা নেই বলে সন্ধ্যের পরে সমস্ত জিনিস উঠে যায়। আর একটু যদি আমি হাতে সময় পেতাম, আমরা সবাই সেটাই ভাবছিলাম, যদি আমরা এখানে এসে পৌঁছাতাম ওই 4:30-র দিকে, তাহলে খুব ভালোভাবে মেলা ঘুরে চারিদিকটা ঘুরে সময় কাটিয়ে যেতে পারতাম। এখানে সন্ধ্যের পরে আসা মানে বেকার, কোনো কিছুই আনন্দ তোমরা নিতে পারবে না, কোথাও যেতেও পারবে না, শুধুমাত্র বলতে পারো সময় কাটিয়ে চলে যাওয়া, এরকমই একটা ব্যাপার যেটা আমাদের সাথে হয়েছে। যেটুখানি সময় ছিলাম কিন্তু খুব আনন্দ করেছি। 2-1টা জিনিস যা কিছু প্রয়োজন একদম মানে চোখের সামনে দেখতে পেয়েছিলাম সেগুলো কিনে নিয়ে আমরা চলে এসেছিলাম ঝুমুর নাচ করার জন্য। অনেকটা বড় মেলা হয় তো, তাই ঘুরতে ঘুরতে তোমার কিভাবে সময় কেটে যাবে আর হাফ মেলা ঘোরা হবেই না, এরকম ব্যাপার। অনেক হাতে সময় নিয়ে আসলে তারপরে পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারবে ঘোরাটা, আর মেলায় কিনে আনন্দও পাবে। বোন, আমি, মাসি, আরও একজন ছিল, আমাদের গাড়িতে ফ্রেন্ড হয়ে গেছিলো। সবাই মিলে এখন ঝুমুর নাচ করা হচ্ছে আদিবাসীদের। আমি অনেকটা সময় লাইভে ছিলাম, আর নাচ করার পর যে সময়টা ভিডিও বানিয়েছিলাম আগে, সেই সময়টা আমি ক্যামেরার সামনে নেই, মিস করছি এবার। এই সময়টা যে কি সুন্দর কেটেছে আমার। অনেক কিছু কেনাকাটি করলাম, এখন মোমো স্টলে দাঁড়িয়ে রয়েছি, মোমো নিচ্ছি। জামা কাপড় কিনলাম। এখানে না এত সুন্দর সুন্দর জামা কাপড় জিনিসপত্র পাওয়া যায়। আর সন্ধে হওয়ার কিছুক্ষণ আগে আমরা এসেছি। যদি আর একটু বেশি সময় পেতাম ভালো হতো, তাহলে কিছু জিনিস আরও কেনা যেত। এখানে তো ভালো করে জিনিসপত্র দেখতেও পেলাম না, সেটাই খালি আইসক্রিম খাচ্ছি। এই গাছটা দেখে তোমাদের কোনো কবিতার কথা মনে পড়ছে কি? এই গাছটার মধ্যে কিন্তু অনেক কবিতা, অনেক সাহিত্য, আর বইয়ের প্রথম পেজেও তোমরা দেখতে পাবে। আমি একটা বলি, কুমোর পাড়ায় গরুর গাড়ি। গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় 10:30 বেজে যাবে। সবাই মিলে মোমোর প্লেট নিয়ে নিয়েছি। রাতে খাওয়া দাওয়া এখান থেকে দেবে, তার আগে আজ আমরা সবাই মিলে বসে মোমো পার্টি করছি। মোমো পার্টি দেখে 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 মোমো খাচ্ছ। অনেকটা ভালো সময় কাটিয়েছি, তবুও একটা খামতি থেকে গেল। যদি একটু শান্তিনিকেতনে আমরা একটু বেশি সময় কাটাতে পারতাম বেশি ভালো হতো। এখন বাজে প্রায় রাত 1টা। আমরা গাড়ি করে হাফ রাস্তায় প্রায় চলে এসেছি, রয়েছে এখন শক্তিগড়ে। সবাই মিলে এখন মিষ্টি নিয়ে যাব বাড়ির জন্য। শক্তিগড়ের ল্যাংচা ফেমাস, তোমরা তো জানোই। সীতাভোগ, ল্যাংচা আর বোঁদে নিয়ে নিলাম বাড়ির জন্য প্যাকিং করে। বাইরে থেকে তো খুব একটা কিছু কেনাই হয়নি, ঘুরতে ঘুরতে সময় কেটে গেছিলো, তাই এখান থেকে মেশো বিশেষ করে সবার জন্য মিষ্টি কিনলো। আমরা গরম গরম সিঙ্গারা নিয়েছিলাম আর 1 কাপ চা। সিঙ্গারাটা যা মারাত্মক লেভেলে খেতে ছিল না, যেই ঘুরতে আসো শক্তিগড়ে তো একবার ঘুরে যাই রে বাবা যাই। ভোর 4টের সময় বাড়িতে ফিরেছিলাম। আমি মাসির বাড়িতেই চলে এসেছিলাম একেবারে টানা। মিঠাই বড় ব্যাগ ছিল, তাই মেশো বলেছিল আমি তোকে আমাদের বাড়ি থেকে বিকালবেলা বাড়িতে দিয়ে আসবো, এত সকালবেলা যেতে হবে না, গাড়িও পাবি না। তার জন্য মাসির বাড়িতেই থেকে গেছিলাম। সকালে ঘুমিয়েছি, একেবারে দুপুরবেলা ঘুম থেকে উঠে খেতে বসে গেছি। এতক্ষণ ধরে আমরা সবাই ঘুমাচ্ছিলাম, একটু ঝিমিয়েও রয়েছি। 2-3 দিন ভোর কারোর ঘুম নেই বাড়িতে এসে, তাই টানা ঘুম দিয়েছি। এই যে আমাদের ছোট্ট মানিকটা, এর নাম হচ্ছে সৃজন, আমার মাসির জায়ের ছেলে, আমার বোনের ভাই, আমারও ভাই। সবাই মিলে এই ঘুরে আসা হলো 2-3 দিনের জন্য। কাল থেকে আবার ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই বলো। টাটা।